আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীর হাতিয়ার চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, আহত বেশ কয়েকজন। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক, অতীতের অপবাদ ঘোচাতে আইনের শাসন নিশ্চিতের নির্দেশ সিইসির। শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠন ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তি নেত্রী তনিমা ওরফে তনি আটক, গুলির খোসা, মদের বোতল ও ইয়াবা উদ্ধার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ, ৭ ঘণ্টা পর প্রত্যাহার। আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। এবং রংপুর ৩ আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ। জাতীয় পার্টি দুর্গ ভাঙতে চায় অন্য দলগুলো, হাল ছাড়তে চান না জাপা নেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নোয়াখালীর হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ থেকে ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনীর জাগলার চরের কিছু জমি বিক্রি করে। অন্যদিকে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও ওই চরের কিছু জমি বিক্রি করে। এ নিয়ে বিরোধে আজ সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন সহ ৪ জন গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে পাতানো নির্বাচন এবং যোগ সাজস করে এদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা জানান তিনি। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচন অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। অপরাধ করলে কাউকে ছাড় দেবার কড়া নির্দেশনাও দেন তিনি। জাতির ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেয়া যাবে না। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, অপরাধ দমনে পুলিশের ফ্রিডম অ্যাকশনে হস্তক্ষেপ করবে না ইসি। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। ভাই, এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এখানে আমাদের আর কোনো সুযোগ নয়, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তনিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে খুলনা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদার এখন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। সোমবার পৌনে 11টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, গত 1 নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তনি। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পার্শ্ববর্তী একটি ফার্মেসি থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাত 12:30টার দিকে মোতালেব ও তার 2 সহযোগী একটি গাড়ি থেকে নেমে মুক্তা হাউস নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। এরপর সোমবার সকাল 10টা 59 গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ ঘটনার পর তনি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, 5টি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণে
আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, দেশের শত্রু, এনসিপির শত্রু। সুতরাং আমরা মনে করতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারাই এই এমন কাজটা সংগঠিত হয়েছে। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিএনপি সহ সর্বস্তরের জনগণ। এতে লালমনিরহাটের সঙ্গে ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আন্তনগর লালমনি এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীরা। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার আশ্বাস দিলে 7 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ শেষে লালমনি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বিলম্বে চলাচল শুরু করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিএনপি। ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। জামালপুরের সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর 5 সদর আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি। এ সময় বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি বের হয়েছে। সকালে শহরের আইস কোম্পানির সামনে থেকে র্যালিটি বের করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে 25 ডিসেম্বর ঢাকা শহরে মানুষের মহাসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল সন্ধ্যায় নাটোরের জেলা বিএনপি কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 24 তারিখের থেকে শুরু করে সারা রাত ব্যাপী মানুষে এই ঢাকা শহর একটা মানুষের নগরীতে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানকে সরাসরি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, তারেক রহমানকে কথা শোনার জন্য। মুন্সিগঞ্জ 1 আসনে যে খসড়া মনোনয়ন দেয়া হয়েছে তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়ার সুযোগ পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। মুন্সিগঞ্জ 1 আসন বিএনপির শক্ত ঘাঁটি বলেও মন্তব্য মীর শরফত আলী সপুর। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার লটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রাত 3টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতর হোসেন জানান, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে, তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন দেখবেন সালামি স্টিল ভোটের গাড়ি।
নির্বাচনী আমেজ বিরাজ করছে রংপুর ৩ সদর আসনের বিভিন্ন এলাকায়। ভোটারদের মন জয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। জাতীয় পার্টি দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি আগামী নির্বাচনে জিতে নিতে চায় অন্য দলগুলো, যদিও সহজেই হাল ছাড়তে চান না জাপা নেতারা। তবে অবহেলিত উন্নয়ন বঞ্চিত রংপুরের জন্য যিনি কাজ করবেন তাকেই এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে চলছে ভোটের নতুন হিসাব নিকাশ। ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরাই এখন সক্রিয়। এই আসনে ১৯৭৯ সালে একবারই জয় পেয়েছে বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে। জামায়াত প্রার্থীর দাবি শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর ৩ আসনের উন্নয়ন বাস্তবে রূপ দেবে জামায়াত। আর রংপুরের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্য অবসানের জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা সরকার মানতে বাধ্য হবে। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও এই আসনে শক্ত অবস্থানে তাদের দল। এখানে সবশেষ এমপি ছিলেন জিএম কাদের। এবারও আসনটি ধরে রাখতে চায় দলটি। প্রার্থীরা তাদের নিজে কমফোর্ট ফিল করে যাতে নির্বাচনটা করতে, লেভেল প্লেইং ফিল্ড ভুল যা বোঝায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি। আমরা চাই যদি এগুলো নিশ্চিত করা হয় তাহলে আমরা জাতীয় পার্টি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূর আলম সিদ্দিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। তবে সাধারণ ভোটাররা চান অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে যিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন তাকেই বেছে নেবেন। আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেটা শান্তিপূর্ণ হবে। আমি চাইবো এমন একজনকে ভোট দিতে যে আমাদের জন্য, দেশের কল্যাণের জন্য, যা আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে। রংপুরের মোট ৬টি সংসদীয় আসনে এবার ভোটার ২৫,৯৯,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে ১৯ জন প্রার্থী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বাসুদেব প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী, বরিশাল ৬ আসনে বিএনপির আবুল হোসেন খান, বরিশাল ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। কোন কোন প্রার্থী নিজে এবং কোন কোন প্রার্থী সমর্থকরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে রিটার্নিং অফিসারের অফিস থেকে জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৬, আত্রাই ও রানীনগর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলমগীর কবির ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তার আগে ৪ দলীয় জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। আসন্ন নির্বাচনে দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজউদ্দিন তাকে মনোনয়নপত্র প্রদান করেন। বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদরে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে এবং ৬টি নির্বাচনী আসন রয়েছে।
নাসিরনগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন গঠিত, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3, কসবা ও আখাউড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 4, নবীনগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 5 এবং বাঞ্চারমপুর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন গঠিত। আজকে আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সারাদিন বিভিন্ন আসনে গিয়েছি এবং প্রার্থী এবং তাদের কর্মী সমর্থক এমনকি সর্বস্তরের ভোটারদের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। এখানে ভোটাররা যেটি বলছেন সেটি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের জন্য বিখ্যাত, অনেকটা বলা যায় যে গ্যাসের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে দেশের 20% স্থানে সরবরাহ করা হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে উন্নয়ন হয়নি। এখানকার ভোটাররা বলছেন ব্রাহ্মণবাড়িয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, একটি মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, এজন্য সামান্য অসুস্থ হলেই তাদেরকে ছুটতে হয় হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে না হয় ঢাকায়। এজন্য তারা বলছেন আগামীতে এখানে যিনি সংসদ সদস্য হবেন তাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে যে উন্নয়ন কাজগুলো হয়নি সেই উন্নয়ন কাজগুলো যেন তিনি সম্পূর্ণ করেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ায় সবশেষ খবর। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা এবং মহানগর কমিটি এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক অ্যালবার্ট রিবন বল্লভ। এই সময় বক্তারা ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ভালুকায় দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা সহ সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।